Okay, so that was a very brief off-roading. মোটামুটি ভালোই পারফর্ম করছে, কোনো ধরনের সাসপেনশন নয়েজ এই পর্যন্ত পাই নাই, which is a very good thing. আমাদের বাংলাদেশি টেকনোলজিতে আমরা বাটি লাগাইছি, দ্যাট মিনস সাসপেনশনের মধ্যে অলমোস্ট 1 ইঞ্চি রেইজ করা দেওয়ার কারণেও আমার বডিটা অনেকখানি জায়গায় গেছে। বাংলাদেশি ভাই, লেদে বানানো, ডাইকাস্ট, কাস্টিং ব্লক দিয়া তোমার ঢালাই করে বানায়। বাটিটা হচ্ছে সাসপেনশনে 3টা এরকম স্ক্রু আছে, বড় বোল্ট, ওই বোল্টুর মধ্যে বসায় তারপর বসায় দেয়। এতে বোল্টুর সাইজটা ছোট হয়ে যায়, বাট স্টিল বাটিটা হচ্ছে তোমার গাড়িকে 1 ইঞ্চি উঁচু করে ফেলছে। ওই যে সামনে গাড়িটার চাকার গ্যাপটা দেখো, ওইখানে অনেক গ্যাপ, এই গাড়িটাতেও বাটি লাগানো। আর বাটি যদি না থাকতো, চাকার একদম উপরে বসানো থাকতো গাড়িটা, ওই এতখানি গ্যাপ থাকতো না। এই হচ্ছে আমাদের বাটির কাহিনী, যেটার কারণে আমরা বাংলাদেশি সেডান দিয়া আমরা অফরোডিং করতে পারি। সুপার বাটি নাকি সবজির বাটি? এটা হচ্ছে সুপার বাটি, দ্যাট ইজ নট রেকমেন্ডেড। দুইজনের কোনো গিয়ার নাই, এইমাত্র যদি গাড়ির সাথে লেগে পড়ে যেত আমাদের দোষ হতো। আজকে এখানে রাস্তার পাশে অনেকে গাড়ি পার্ক করে রাখছে, সে কারণে এই ঝামেলাটা হওয়া শুরু করছিল। আমি ওনাকেও কমপ্লিটলি দোষ দিতে পারছি না। মোটরসাইকেলে ওই যে অনেকে পিছনের দিকটা উঁচু করার জন্য বাটি লাগায়, ওই R15 লুকটা আনার জন্য। আমি আমারটাই বাটি লাগাতে চাইছিলাম, বিকজ হাইট বাড়ানো যেত এবং দ্যাট উড হ্যাভ বিন নাইস। কিন্তু একজন করছে আমাদের একটা ফ্রেন্ড, কিন্তু ওটা বসলে কোমর ব্যথা করে, দ্যাটস ওয়াই ওটা মানে স্টক ইজ অলওয়েজ গুড। গাড়ির ক্ষেত্রে কিচ্ছু করার নাই, নাইলে এই সাসপেনশনটাতে উঠলাম না, এখানেও এই যে এই স্পিড ব্রেকারটা এখানে ঘষা খেয়ে যেত। ভালো চা খাওয়া লাগবে, আরেক কাপ চা দরকার। প্রবর্তনার খাবারটা এক্সেলেন্ট ছিল, স্পেশালি হালিম আর পরোটা দিয়ে হালিমটা জটিল লাগছে। রোজার বাইরে হালিম ইউজুয়ালি মানে ভালো হালিম পাওয়া যায় না, বাট প্রবর্তনা অলওয়েজ মানে একটা সেই লেভেলের হালিম খাওয়াবে তোমাকে। স্পিড ব্রেকার ভাঙ্গা ভাঙ্গা ভাঙ্গা। আমাদের আসলে অফ রোডিং করার দরকার হয় না, ঢাকার রাস্তা এমনিতেই অফ রোড,
কমপ্লিটলি ভাঙ্গাচুরা। সাসপেনশনের 12টা বাজানোর জন্য অলওয়েজ রেডি। ছোট্ট একটা টান দিবেন আর আপনার সাসপেনশন শেষ। Okay, that's about it for the gully riding. Catch you in the next one. Peace.